সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গত মাসের 28 তারিখ বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের জন্য ইসলামী আন্দোলন ফুটপাতে 1 টাকাও চাঁদা তুলে নয়, কোন ব্যবসায়ীর কাছে 1 টাকাও চাঁদা তুলে নয়। রাজনীতি কেমনে করতে হবে ইসলামী আন্দোলন থেকে শিখেন। আর যদি চাঁদাবাজি করতে চান, চাঁদাবাজি করা লাগবে না, আমাদের কাছে আসেন, আমরা 1000 কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব, তারপর আপনারা ওই চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে চলুক, এটা আপনারা চান? দুর্নীতিবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলুক, এটা আপনারা চান? আমরা ইন্টারিম গভর্নরকে বলবো, 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন। আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন, আপনারা কখনো সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার কথা বলেন। এগুলো বাদ দেন, চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালু করেন, চাঁদাবাজদের বিরুদ্ধে গণধুলাই কর্মসূচি দেন, চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার কর্মসূচি দেন। আমরা প্রস্তুত আছি এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। শেখ হাসিনা যেই পথে পালিয়েছে, চাঁদাবাজদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করব। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি, বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র দিয়ে কেউ কোনো কিছুর সমাধান করতে পারেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। তন্ত্রমন্ত্র একটা বাকি আছে, সেটার নাম ইসলাম। আমার তারুণ্য প্রিয় জেনজি, আমার তারুণ্য জেনজিকে আমি একটা আহ্বান করব, আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন, আপনারা ধর্মনিরপেক্ষতাও দেখেছেন, আপনারা কথিত মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিও দেখেছেন, কেউ বাংলাদেশের পরিবর্তন করতে পারে নাই। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা আরিফুল ইসলাম। জননেতা মাওলানা আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত গত কয়েকদিন আগে লিফোর্ড মেডিকেলের সামনে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী ধর্ষণ, খুন ও চাঁদাবাজের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নগর উত্তরের সভাপতি সহ ইসলামী আন্দোলনের অন্যান্য সংগঠন সহ সর্বস্তরের ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, আমরা মর্মাহত, আমরা লজ্জিত। আজকের এই দেশের চলমান পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম এক স্বৈরতন্ত্র স্বৈরশাসককে বিতাড়িত করেছি, হয়তোবা বাংলাদেশে আর স্বৈরতন্ত্র স্বৈরশাসক আসবে না। কিন্তু বাস্তবতা আমরা দেখছি আরেকটি দল, যাদের নামটাই বলে দিলাম, বিএনপি নামের স্বৈরতন্ত্র স্বৈরশাসক তৈরি করার কারখানা করেছে। যেই দলটি নেতা কর্মীরা নিজেরাই নিজেদের কামড়াকামিতে মারা যাচ্ছে, সেই দলটি বাংলাদেশে দায়িত্ব নিতে চায়। আমরা ইতিপূর্বে তাদের 3বার বা 4বার দায়িত্ব জনগণ দিয়েছিল, আমরা দেখেছি তারা কি করেছে। তাদের কাছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সম্পদ নিরাপদ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। সেই দলের নেতা কর্মীরা নৃশংসভাবে গত কয়েকদিন আগে একজন তাদেরই কর্মী, বাংলাদেশের নাগরিক একজন মুসলমানকে যেইভাবে পাথর দিয়ে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করেছে, শুধু হত্যাই নয়, লাশের উপরে নৃত্য করেছে। এটা আমাদের লজ্জাজনক, বাংলাদেশের কলঙ্ক সৃষ্টি করেছে। এমন দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। সহমত ভাই বন্ধুগণ, বর্তমান সরকার, বর্তমান বিএনপি দলে একটা নেচার তৈরি হয়েছে। কর্মীরা অবরোধ করলেই প্রেট লুচির মাধ্যমে তাকে পদত্যাগ করা দেন, বহিষ্কার করে দেন। আমরা জানতে চাই, চান্দা আনলে তাকে বাহবা দেন,
আর অবরোধ করলে তাকে বহিষ্কার করেন। এই নাটক বাংলাদেশ জনগণ আর চাই না। কথা স্পষ্ট, যাকে হত্যা করা হয়েছে তার সুস্পষ্ট বিচারের দাবি জানাচ্ছি। তার পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্রের প্রশাসনের সামনে প্রশাসন বসে বসে আঙ্গুল চুষবে। তার জন্য ডক্টর ইউনূসকে বসানো হয় নাই। আর একটি বিষয় লজ্জাজনক, জনগণের সামনে পিটিয়ে মানুষ মারছে, জনগণ তামাশা দেখছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। ভিডিও করেছেন যারা, আপনাদের এতটুকু বুকের পাহাড় নেওয়ার শক্তি নাই। আমরা ধিক্কার জানাই, আপনাদের ধিক্কার জানাই। অতি সত্তর, বিশেষ করে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন, যদি দেশ পরিচালনার এই দায়িত্ব গ্রহণ করতে না পারেন, জনগণের জানমাল নিরাপত্তা দিতে না পারেন, আপনারা আজকেই পদত্যাগ করুন। নতুন সরকার হবে, ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী যুব নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি এবং দেশবাসী, আমাদের হৃদয়টা আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা বিক্ষুব্ধ, আমরা মর্মাহত। আমরা আর কত রক্ত দিব? আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ সুন্দর কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বারবার আমাদের এই শান্তিপূর্ণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দেশবাসী বারবার আশাহত হচ্ছে। বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন সারা বাংলাদেশের আশাহত এবং হতাশাবাদী এই জাতির মাঝে আশার আলো জ্বালাতে শুরু করেছে, ঠিক সেই সময় আবার নতুন করে তারা ষড়যন্ত্র করা শুরু করেছে। নানাভাবে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা ধিক্কার জানাই এই নষ্ট রাজনীতি। আমরা দারুণভাবে এই ঘটনায় শোকাহত। প্রতিবাদের কোনো ভাষা নেই। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, ঘটনা ঘটেছে 9 তারিখ, প্রকাশ পেয়েছে 11 তারিখ। তার মানে কি 9 তারিখে নির্মমভাবে এই হত্যাকাণ্ড যে ঘটলো, এটা গোপনে কেউ ধারণ করলো, ক্যামেরা করলো, এরপরে 11 তারিখে প্রকাশ করলো। 9 তারিখে এরকম একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হলো, একটা লাশের উপরে উল্লাস করা হলো। কোথায় ছিল বাংলাদেশের প্রশাসন? আজ দেশবাসীকে তাদের জানাতে হবে। 2 দিন পর যখন ভাইরাল হলো, তখন পুলিশ গ্রেফতার করলো, দল তখন বহিষ্কার করলো। তার মানে ব্যাপারটা এমন, যদি আড়াল থাকে তাহলে হয় পুরস্কার, যদি ধরা পড়ে তাহলে হয় বহিষ্কার, আর যদি গ্রেফতার হয় তখন হয় কি? যদি ভাইরাল হয় তখন হয় গ্রেফতার। কি ঠিক কিনা? এই কলঙ্কিত নষ্ট রাজনীতিকে আমরা প্রতিহত করব। বাংলাদেশের মানুষ 24-এ যেভাবে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশের মানুষকে নিয়ে 28 তারিখে আগামী নির্বাচনের যে স্বপ্ন দেখিয়েছেন, আমাদের তো মনে হয় সেই স্বপ্ন ভাঙবার জন্য, সেই সুন্দর পরিকল্পনা করবার জন্য এরা নানাভাবে ষড়যন্ত্র করছে। যা কিছু ঘটুক না কেন, আমরা বলতে চাই, যারা দল চালাতে ব্যর্থ, কর্মী পরিচালনায় অক্ষম, তাদের বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রম বাংলাদেশের
আগামী রাজনীতিতে তাদেরকে প্রতিহত করতে হবে। আগে রাজনীতি শেখেন, তারপরে বাংলাদেশের রাষ্ট্র গঠনের জন্য আপনারা মনোযোগী হন। নির্বাচন আপনাদের মুখে শোভা পায় না যারা নিজের দলের নেতা কর্মী থেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। মনে রাখবেন, যা কিছুই ঘটুক না কেন, পিআর থেকে মনোযোগ সরানো যাবে না। আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতেই হতে হবে। সবাই সাবধান। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জনতা শাহ ইফতেখার তারিক। আসসালামু আলাইকুম। বেশি কথা বলার কিছু নাই। নতুন এই বাংলাদেশে বিএনপি নেতৃবৃন্দের কথা শুনলে মনে হয় তারা হচ্ছে রাজা মহারাজা আর বাকি সবাই হচ্ছে প্রজা। ওই দিন ভুলে যান। স্বপ্নে আছেন, ঘুমে আছেন, ঘুম থেকে জাগেন। দেশের মানুষ হাসিনার মতো আর কোন স্বৈরাচারকে বরদাস্ত করবে না। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া অন্য কোন নির্বাচন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, সমবেত নগরবাসী, আমার বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, বিগত 16-17 বছর এদেশের মানুষ চাঁদা দিতে দিতে আমরা কি বলবো, নাভিশ্বাস উঠে গিয়েছিল। এই নাভিশ্বাস উঠে যাওয়া মানুষ, যেই মানুষ বিগত 16 বছর তাদের অত্যাচারে আমরা পাগল পারা হয়ে গিয়েছিলাম, এদেশের মানুষ প্রতিবাদ করেছে। এই প্রতিবাদে জুলাই আগস্টের আন্দোলনে ওই আগের স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজরা পালাইতে বাধ্য হয়েছে। আমরা মনে করেছিলাম আমরা মনে হয় বেঁচে গেলাম। চাঁদাবাজ এদেশ থেকে পালিয়ে ভারতে গেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। না না না, আমরা আবার দেখছি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ চাঁদাবাজ তারা পালিয়েছে, কিন্তু তাদের দায়িত্ব দিয়ে গিয়েছে বাংলাদেশের বিএনপির কাছে। আমরা কথাবার্তা পরিষ্কার বলে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে থাকেন, তাদের কাজগুলো যদি আপনারা আবার সেই পুনরাবৃত্তি করতে থাকেন, তারা যেভাবে চাঁদাবাজি করেছে আপনারা যদি তাই করতে থাকেন, তারা যেভাবে মানুষের উপর অত্যাচার আর জুলুম করেছে আপনারা যদি তাই করতে থাকেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টের যা হয়েছে আপনাদেরও তাই হবে, অন্য কিছু হবে না ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার মাত্র। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ও পথ ছেড়ে দেন, ও পথে আর অগ্রসর হবেন না। সরকারকে বলি, আপনারা অনতিবিলম্বে বিচার করেন মহল্লা ভিত্তিক কে কে চাঁদা নেয়। সকল মানুষ প্রত্যেকটা দোকানের তালিকা আছে, মহল্লা ভিত্তিক তালিকা করে এদেরকে আইনের আওতায় আনেন। আগামী নির্বাচনে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন। যেই দলের লোকদের ব্যাপারে চাঁদাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে, সেই দলকেও আগামী দিনে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি আপনারা ঘোষণা করতে না পারেন, এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাইকে ডিস্টার্ব। সংগ্রামী বন্ধুগণ,
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, নগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত দেশব্যাপী গণহত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং গতকাল মিটফুটে সোহাগকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব মুসাদ্দেক বিলাল মাদানী সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টে ধর্ষণকে করেছে লীগ, হত্যাকে করেছে লীগ, চাঁদাবাজিকে করেছে লীগ, টেন্ডারবাজিকে করেছে লীগ, হলকে দখল করেছে লীগ, খুনকে করেছে লীগ। 5 আগস্টের পরে একটি আরেকটি নাম আসছে। সেই নাম কাদের? সেই নাম কাদের? টোকাইকে জিজ্ঞাসা করেন, দলও বলবে। রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করেন, খুনের আসামি দলও বলবে। রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করেন, তাই বলবে। ঘাট শ্রমিককে জিজ্ঞাসা করেন, নৌকার মাঝিকে জিজ্ঞাসা করেন, ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, দর্শিতাকে জিজ্ঞাসা করেন, দল বলে তারা। এমনকি বাংলার রাস্তাঘাট ওয়ালের কাছে কান পেতে শুনুন, সব আসামি এখন দোয়ার ল। আমরা 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে এই শব্দ, এই বাক্যগুলো শোনার জন্য হটাই নাই। হুঁশিয়ার হয়ে যান, হেদায়েত হয়ে যান। চরমনাইর পিসাব হেদায়েতের ওয়াজ করে আপনাদের নেতৃবৃন্দের ওয়াজ না শুনে আলেম ওলামা চরমনাইর পিসাবদের ওয়াজ শোনা শুরু করুন। হেদায়েত না হলে 5 আগস্ট সামনে আসে, সবগুলোকে বাংলাদেশ থেকে খেতানো হবে ইনশাআল্লাহ। খুনে, সন্ত্রাসী, চাঁদাবাজি কারো জায়গা বাংলাদেশে হবে না। নিজে হেদায়েত হবেন, বিতাড়িত হবেন, আরো বেশি লাঞ্ছিত হয়ে বিতাড়িত করা হবে। বিভিন্ন দল বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং বিভিন্ন জায়গায় ইমাম মুসল্লিম খতিবদেরকে বিতাড়িত করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বিভিন্ন নামে ইসলাম কায়েম করবেন আর মসজিদ মাদ্রাসা থেকে ইমাম খতিবকে হটাবেন, সেটা হতে দেওয়া হবে না। জুলাইন কদমতলীতে আমাদের এক কর্মীকে হেলমেট মাইনে আক্রমণ করেছে। কামরাঙ্গীরচরে আমাদের এক দায়িত্বশীল নামাজ পড়তে গেলে নামাজ পড়ে আসার সময় তাকে দলের লোকেরা আহত করেছে। এইভাবে পুরা বাংলাদেশে একটি সন্ত্রাসী রাজত্ব কায়েম করছেন। সব ঠিক হয়ে যান, তাদেরকে হটিয়েছি, আপনারাও থাকবেন না, হেদায়েত হন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছে, চাঁদাবাজি ঠিক রাখার জন্য এর বিরোধিতা করছেন। পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশব্যাপী চলমান সকল ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের
সংগ্রামী সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, সংগ্রামী জনতা প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। নারায়ে তাকবীর! অত্যাচারবাদের আস্তানা এই বাংলায় থাকবে না। হাসিনাকে ছেড়ে যাই পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পরাজিত হয়েছে। সত্যর আলো চিরজীবন জ্বলবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 5ই আগস্ট 24 যে নূতন সরকার, অন্তর্বর্তীকালী সরকার, ডক্টর ইউনূস মোহাম্মদের সরকার আসছে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। ফ্যাসিস্ট ফেরাউন জালেম হাসিনা সরকারকে এদেশের ছাত্র জনতা চিরতরে তার দলসহ সবাইকে এদেশ থেকে ভাগাই দিয়েছে। তারা ভারতে পালাই আছে, কিছু জেলে আছে। কারণ কি? কারণ ছিল তারা আওয়ামী লীগ সরকার 15-16 বছর লুট, তরাস, খুন খারাপি, ধর্ষণ, ব্যাংক লুট থেকে শুরু করে সন্ত্রাস, দুর্নীতি, ডাকাতি থেকে শুরু করে ভোট ডাকাতি, দিনের ভোট রাত্রে, এইভাবে তারা এমন অত্যাচার করছে, জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যে তাদেরকে দেশ ছেড়ে যাইতে হয়েছে। ঠিক কিনা? কিন্তু হাসিনা সবসময় বলছে, আমি হাসিনা শেখের বেটি, আমি বাংলাদেশ ছাড়িয়ে যাব না। কি বলে নাই? কিন্তু ফয়সালা আসমান যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তোর ভাত আর নাই। ঠিকই একই কাজ যদি বর্তমানে যে দাবি করে আগামীতে আমি সরকার গঠন করব, 3 বার ক্ষমতায় গেছে বিএনপি যদি করে, তাহলে এদেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না? তাদেরকে তো আমরা ভয় পাই না। ভয় পাই কাকে? আল্লাহকে। বড় বড় দল বলেন, কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে। মুসলিম লীগ এদেশে ছিল না বড় দল? কি বলেন, ছিল কি ছিল না? অস্তিত্ব আছে। জাতীয় পার্টি ছিল না, সরকার গঠন করে নাই, তারা আছে, এখন অস্তিত্ব আছে। বিএনপি আপনারা যা শুরু করছেন, বড় দল মনে করেন, এদেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেবেন। আপনি দেখেন এই মিরপুরে দুলাল নামে যে ব্যবসায়ী, তাকে সোহাগ নামের যে ব্যবসায়ী, তাকে কিভাবে নির্মম ভাবে কি করছে, খুন করছে। বিএনপির সন্ত্রাসী বড় বড় দলেরা তারা কি করলো, এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো, মারলো। ঠিক কিনা? বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন। বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন। চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। আমাদের কথা না, সাধারণ ভাইরা বলতেছে, আমরা উচ্চারণ করতেছি। তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন? আমাদের চরের পীর বললে গাইল দিতেছেন। আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ ধরছে কিনা, কোন থানা হয়ে গেছে কিনা? আপনারা বলেন ইসলামী আন্দোলনের কোন কর্মী এই কোন সন্ত্রাসের সাথে জড়িত ছিল? আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর আপনাদের সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায়, মাঠে ঘাটে, সিএনজি স্টেশনে, বাজারে, দোকান পাটে, সব জায়গায় এই পর্যন্ত 129 জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে, খুনি হয়েছে নিজেরা। সব জায়গায় চাঁদাবাজি। তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশের, ক্ষমতায় যাইলে কি করবেন? ও বিএনপির বন্ধুরা, নেতারা আপনারা উত্তর দেন। আমরা পিয়ার বলি, পিয়ার চান না, কেন পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না। এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না। আপনার এক খাদে পাড়া সব সময় দেয় না। আমরা ভুল করছি, এর আগে জনগণ আপনাদেরকে দেখছে। জাতীয়তাবাদীর স্লোগান, এইবার ইসলাম আমাদের মূলনীতি, বিসমিল্লাহ কইয়া মদের লাইসেন্স, বিসমিল্লাহ বললা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স কে দিয়েছে? বিএনপি। কি ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহ নিয়ে প্রহসন চলতেছে। বিসমিল্লাহ বললে মদ খাইলে হালাল হবে? বিসমিল্লাহ বললে যদি জেনা করে, ব্যভিচার করে হালাল হবে? এই সমস্ত মুনাফিকি বাদ দেন আপনারা, বিএনপি ভাইরা। আপনারা সোজা হয়ে যান। এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সোহাগকে, এটার আমরা বর্তমান
এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান, যাতে করে এদেশে আর কোন হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ আর না হয়। এটা ইসলামী আন্দোলন। আমরা আজকাল এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই ঘোষণা দিচ্ছি। আসুন দেশবাসী ভাইরা, আর বেশি বলতে চাই না। আমরা কি বলেছি যে আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেন কেন? আমরা একটু দেখি, জনগণ দেখুক আপনারা বর্তমান সরকার কেমন নির্বাচন উপহার দেন। কিন্তু সেটা নিয়েও গরুবসী বিএনপি বলে যে এরা ভোট পিছানের খালি বিভিন্ন কি করতেছে, ষড়যন্ত্র করতেছে ভোট পিছানের। আমরা পিয়ারের কথা বলছি, বলে যে আপনারা ভোট পিছানি করতেছেন। আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন আমাদের সাথে আরো যারা জোটে এই নির্বাচনী সমঝোতায় আছে, আপনারা জানেন একটা বাক্স যে আমরা ইসলামের পক্ষে দিচ্ছি, জামাত ইসলাম সহ এনসিপি সহ অন্যান্য ইসলামী দল, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্য যারা সমমনা ডান বাম সবাই এক হয়ে গেছে, সবাই পিয়ার চায়। কিন্তু একমাত্র এই বিএনপি দেশকে সে লুটপাট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই পিয়ারের বিরোধিতা করতেছে। আজকালও গোল টেবিল মিটিংয়ে আমাদের একটা হোটেলে হয়েছে, সেখানে আপনার 30টা দলের প্রতিনিধি আসছে, সেখানে প্রায় 50 জন বক্তব্য রাখছে। সবাই পিয়ারের পক্ষে। নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, দোনো কক্ষ আমরা পিয়ার চাই। কিছু বলে শুধু উচ্চ কক্ষে না, আমরা নিম্ন কক্ষেও লোয়ার কক্ষেও আমরা পিয়ার চাই। কি আপনারা রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আসুন আমরা এর বিচার চাই।